আচ্ছা, ক্লাউড শব্দের অর্থ কি এটা জানো? ক্লাউড শব্দের অর্থ হচ্ছে মেঘ। ক্লাউড শব্দের অর্থ মেঘ। তাহলে এখানে মেঘের একটা কনসেপ্ট আছে, এটুকু তোমাকে বুঝতে হবে। আচ্ছা, এই পেনটা যাই। আচ্ছা, এখন দেখো, মেঘ, কয়েকটা মেঘ আঁকি আঁকি। আচ্ছা। আচ্ছা, এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যখন এই পানিটা বাষ্পীভূত হয়ে গিয়ে মেঘে পরিণত হয়, সেটা তো একটা বড় আকারের একটা মেঘ হিসেবে কনভার্ট হতে পারতো, তাই হ্যাঁ, না? হ্যাঁ। এমন হতে পারতো না যে, মনে করো যে এইটাতে আগে আগে, মনে করো এখানে বিশাল বড় আকাশ ভরে একটা বড় সাইজের একটা মেঘ হতে পারতো। হুম। কিন্তু এরকম না হয় কি হয়, মেঘগুলো আলাদা আলাদা গুচ্ছাকারে জমা থাকে। জি। ঠিক আছে, মানে ব্যাখ্যা আরো অনেক আছে, আমি জাস্ট একটা সংক্ষেপে ব্যাখ্যা দিই। তো মেঘে কি জমা থাকছে, মেনলি পানি জমা থাকছে, তাই না? হ্যাঁ। তাহলে মনে করো, যদি কম্পিউটার যেমন স্টোরেজ ডিভাইস, এটা কিন্তু কি করছি, যে আমার মনে করো এই একটা মেঘ আমার এখন বৃষ্টি বর্ষণ হবে, জি। বাকি সব মেঘ কিন্তু আকাশে থাকবে। হ্যাঁ। তাহলে বাকি পানিগুলো কি আমার অন্যান্য মেঘে মজুদ থাকছে না? জাস্ট এই এলাকাতে, যে এলাকাটাতে মনে করো এই পুরো এরিয়াটার উপরে ঢাকা, বা মনে করো আমাদের এই মধুবাগ এরিয়া এখানে, আর হ্যাঁ। বাকি এরিয়ার উপরের মেঘগুলো কিন্তু স্টোরেজ আকারে জমা থাকছে পানি, হুম। ট্যাঙ্কির মতো জমা থাকছে পানি। হয়তো বাতাসে সরে অন্যদিকে চলে যাচ্ছে, গিয়ে সেখানে আবার অন্য জায়গায় গিয়ে আবার বৃষ্টি হচ্ছে। জি। ঠিক আছে, এটা জাস্ট মানে স্টোরেজ, এইটুকু মনে রাখতে পারো। এবার মেন কনসেপ্টে আসি। মেন কনসেপ্ট হচ্ছে, আহ, মনে করো তোমাদের বাসায় একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, হুম। এবং তোমরা হচ্ছে কোনো কমিউনিটি সেন্টার ভাড়া করবা না, তোমাদের বাসার ছাদেই তোমাদের বিয়ের অনুষ্ঠানটা করবা। আচ্ছা। এখন মনে করো তোমাদের বাসাতে হচ্ছে টোটাল 20টা হচ্ছে কাচের প্লেট আছে, হুম। আর তোমরা দাওয়াত দিয়েছো টোটাল 50 জনকে। তাহলে তোমরা হ্যাঁ। প্রথমে কি করবা, তোমাদের নিজের 20টা কাচের প্লেট আগে ব্যবহার করবা, জি। বাকি 30টা কি করবা, মনে করো কোনো ক্রোকারিজের দোকানে গিয়ে তোমরা 30টা এক্সট্রা কাচের প্লেট ভাড়া করে আনবা। হ্যাঁ। ঠিক আছে, যে মনে করো 30টা কাচের প্লেটের জন্য পার পিস মনে করো যে 20 টাকা করে, টোটাল 600 টাকা ভাড়া নিয়ে তোমরা ওই প্লেটটাকে তোমরা সাময়িকভাবে কাজে লাগার জন্য চালাবা। হ্যাঁ। ঠিক আছে, আবার কি করবা, যখন কাজ শেষ হয়ে যাবে তাদেরকে ফেরত দিবা। হুম। যেমন পানি কি হয়, মেঘের মধ্যে সাময়িকভাবে জমা থাকে, আবার কি হয়, হ্যাঁ। বৃষ্টি হয়ে নিজের কাছে জায়গায় ফেরত আসে। ঠিক আছে, এখন দেখো, মনে করো ফেসবুকের হুম। ডাটাবেসটা কি একদম আনলিমিটেড না? মনে করো যখন সেই 2003 সালে যখন ফেসবুক শুরু হয়েছে, জি। সেই সময় থেকে শুরু করে 25 সাল পর্যন্ত সব ডেটা জমা থাকছে। হ্যাঁ। কিয়ামত পর্যন্ত যদি ফেসবুক থাকে, তাহলে ওইখানে ডেটা জমা হতেই থাকবে। ইভেন তুমি যদি একটা সিঙ্গেল একটা লাইকে প্রেস করো, ওইটাও জমা থাকে, ওই ইনফরমেশনটাও জমা হুম। থাকে। তুমি একটা পোস্ট দিছো, ওইটাও সবসময় জমা থাকছে। তুমি যদি ডিলিট করে দাও, সেটাও জমা থাকছে। তাহলে কি এটা একটা আনলিমিটেড স্টোরেজ না? হুম। কিন্তু এখন দেখো, তুমি তোমার কাজের জন্য মনে করো এরকম কিছু একটা সোশ্যাল মিডিয়া সাইট বানাচ্ছ, যে সেখানে তোমার সামান্য কিছু ইউজার অ্যাক্সেস থাকবে। তাহলে তুমি যদি এখন ফেসবুকের ডাটাবেস যতটা বড়, ওই পরিমাণ ডাটা স্টোরেজ যদি বা দেখলাম। সেই পরিমাণ র্যাম যদি তুমি কিনতে চাও, তাহলে সেটা অনেক বেশি ব্যয়বহুল না?
জি। তাহলে স্যার এখন যদি ক্লাউডটা কি বুঝি নাই, ডেটার মতো ক্লাউডটা? ক্লাউড হচ্ছে স্টোরেজের মতো, মানে সে এটা ডেটা না, ডেটাবেজের মতো, যেখানে ডাটাটা স্টোর থাকে। ঠিক আছে? তো এখন আচ্ছা। তোমার কাজ হবে কি, তুমি একটা মনে করো তোমার প্রয়োজনে একটা ওয়েবসাইট বানাবা, একটা ই কমার্স ওয়েবসাইট বানাবা, মনে করো তুমি অনলাইন বিজনেস শুরু করবা, তুমি এখন একটা ওয়েবসাইট বানাবা। এখন তুমি তো জানো না যে তোমার ভবিষ্যতে গিয়ে আনলিমিটেড ইউজার থাকবে কিনা। এমনও তো হইতে পারে যে তোমার সারা দেশে ব্যবসার প্রসার ঘটে গেছে এবং ফেসবুকের মতো তোমার ভবিষ্যতে কোটি কোটি বিলিয়ন মানুষ তোমার ই কমার্স ওয়েবসাইটেতে অ্যাক্সেস নিচ্ছে। তাহলে তুমি কি এখন সেটার গ্যারান্টি জানো না বলে কোটি কোটি টাকা দিয়ে ফেসবুকের সম পরিমাণ স্টোরেজ ডিভাইস কিনে রেখে বসে থাকবা? কথা বুঝতে পারছো? না। মনে করো ফেসবুকের যে ডেটাবেস, সে ডেটাবেস হ্যাঁ, তো 2003 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রতি সেকেন্ডে হ্যাঁ, ডেটা যোগ হচ্ছে। হ্যাঁ। এবং কিয়ামত পর্যন্ত যদি ফেসবুক থাকে তাহলে সেখানে ডেটা যোগ হতেই থাকবে। এবার একটা সিঙ্গেল লাইক, সিঙ্গেল রিয়াক্ট কমেন্ট দিলেও সেইগুলো যোগ হয়, তুমি ডিলিট করে দিলেও সেটা যোগ হয়ে থাকে, মুছে যায় না। জি। এখন তুমি তোমার ব্যবসার খাতিরে মনে করো একটা ই কমার্সের ওয়েবসাইট বানাইছো, সেই ই কমার্সের ওয়েবসাইটে মনে করো তুমি গ্রোসারি আইটেম সেল করো। হুম। এখন ফেসবুকের যে ডেটাবেস, যে ডেটা স্টোর ওইটা কিনে রাখছে, ডেটা স্টোরেজ মানে যেখানে ডেটা ওরা রাখে, যেটা ওরা হুম। বানাইছে, সেটা তো হুম। আনলিমিটেড রাখতে পারে। হুম। এখন তুমি তোমার ব্যবসার প্রসারের জন্য যেই ডেটা বেসটা তুমি কিনবা, সেটা কি তুমি হ্যাঁ। ফেসবুকের মতো আনলিমিটেড কিনে রাখবা? হ্যাঁ। কেন কিনে রাখবা? ওখানে তোমার তো মানে মানে ভবিষ্যতে গিয়ে হইতেও পারে, নাও হইতে পারে। তুমি যদি না হয়, মনে করো যে তোমার ব্যবসা লস করছে, তুমি ফেসবুকের মতো মনে করো যে 600 কোটি টাকা দিয়ে তোমার একটা ব্যবসার ই কমার্স ওয়েবসাইটেই তুমি মানে ওয়েবসাইটের পিছনে 600 কোটি টাকা ব্যয় করলা, করে হ্যাঁ। বিশাল পরিমাণ ডেটাবেস কিনলে দেখা গেল যে তোমার ওই ওয়েবসাইট থেকে 2 বছরে মাত্র 15 জন অর্ডার করছে। জি। তাহলে 600 কোটি টাকা দিয়ে এত কিনে লাভ কি? তোমার ব্যবসাতে তোমার জিনিসপাতি কিনতেই তো মনে করো 2 কোটি লাগবে, তোমার জিনিসপাতি হ্যাঁ। কিনতে মনে করো 2 কোটি লাগছে। আর তুমি ওয়েবসাইটে যেটা তুমি বিক্রি করবা সেটাই তো তুমি 600 কোটি দিয়ে বানাও, তাহলে তোমার ব্যবসাতে লস হলো, তোমার তো এখানে লাভ তো কিছু হলো না। জি। ঠিক আছে? তো তো তুমি সেক্ষেত্রে কি করবা? তুমি ছোট একটা ডেটাবেস কিনে রাখবা, কিনে সেটা যদি লাগে, মানে সেটা যদি শেষ হয়ে যায়, মানে ভাড়া দিয়ে কিনবা, সত্যি মানে যদি একদম স্পেসিফিক বলতে চাই ভাড়া দিয়ে কিনবা। হুম। আরো বলতে গেলে যদি স্পেসিফিক বলি, মনে করো যে তুমি যদি দোকান থেকে ক্রোকারিজের সেট কিনতে যাও, তাহলে 100 প্লেটের তোমাকে 100 প্লেটের একটা বক্স কিনতে হবে। এরকম 100টা প্লেট আছে। হুম। এখন তোমার বিয়ের অনুষ্ঠানে তুমি দাওয়াত করছো 50 জনকে, তোমার হ্যাঁ। বাসায় আছে 20 জন, 20 জন আছে, তোমার লাগবে কয়টা? মাত্র 30টা লাগবে। তুমি কি এখন এই 100 বক্সের ক্রোকারিজ কিনবা? 100 বক্সের ক্রোকারিজ মনে করো এখানে দাম হচ্ছে 1500 টাকা, আরো বেশি দাম, মনে করো 1500 টাকা। হুম। এখন যদি তোমার মনে করো 50টা দরকার, তার মধ্যে 20টা আছে, তুমি যদি 30টা ভাড়ায় কিনতে চাও, ভাড়া নিতে মনে করো লাগবে 600 টাকা। হুম। এত তোমার বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, তুমি তারপরে ফেরত দিয়ে দিলে তোমার তো আর এই এই 100টার আর দরকার নাই। জি, জি, জি। কারণ ভাব মনে করো বাসায় আর কারোর ইন ফিউচার আর বিয়ে নাই, তাহলে তোমার এই 100টা প্লেট কিনে তো আর লাভ নাই, ব্যবহারও হবে না, খামোখা নষ্ট পড়ে থাকবে। হুম। আর তুমি করে একটা ই কমার্স বিজনেস শুরু করবা, শুরু করতে গিয়ে তুমি যদি আগেই 600 কোটি টাকা দিয়ে একটা বড় হুম। ডেটাবেস কিনে ফেলে সেটা তো দরকার নাই। কারণ যারা মানে তোমার ওই যারা কিনছে তাদের ইনফরমেশন তো আজীবন সেভ করে রাখার দরকার নাই, দরকার হ্যাঁ। আছে? যারা ফেসবুক না। তারা তাদের ব্যবসায়িক সুবিধার্থে মনে করে কিনছে। তোমার এখানে কারা কারা অর্ডার করছে, কত টাকার অর্ডার করছে, এটা এত কিছু তো তোমার ওয়েবসাইটে রাখার দরকার নেই। কারণ তোমার তো এটা গ্লোবাল কোনো প্রতিষ্ঠান না, মনে করে তুমি ঢাকার মধ্যে তুমি বিজনেসটা খালি করবা, হুম। বাইরের দেশে বাইরেও করবা না। তাহলে তোমার এত ইনফরমেশন রেখে দিয়ে তো কোনো লাভ নাই। এবং সেটা রাখার জন্য তুমি যে ডেটাবেস কিনবা সেটার জন্য 600 কোটি টাকা খরচ করেও তো কোনো লাভ নেই। জি। তাহলে এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, যে তোমাকে পানিগুলোকে মেঘ মেঘ আকারে
স্টোর করে রাখা। হুম বড় আকারের মেঘে একবারে না কিনে আলাদা আলাদা মেঘ আকারে স্টোর করে রাখা। হুম এখন মনে করো তোমার প্রতিষ্ঠানে তুমি 2 কোটি টাকার প্রতিষ্ঠান, এখন তুমি 50,000 টাকা দিয়ে একটা ডেটাবেস কিনছো। হুম কেনার পরে দেখলা যে 50,000 টাকা ডেটাবেসটা ফুল হয়ে গেছে, তুমি আবার আর একটা কিনবা। হুম কিন্তু আগেই যদি 600 কোটিটা কিনে রাখো, তাহলে 600 কোটি যদি ব্যবহার না হয়, তাহলে টাকাটা তো নষ্ট তোমার। জি। বুঝতে পারছো? কিন্তু যদি আমার ব্যবসা এরকম চলে, মনে করেন আমি আগের থেকে প্রেডিক্ট করে রাখছি যে হবে। ব্যবসা এরকম চলে, তাহলে মানে আগে থেকে প্রেডিক্ট করে রাখছো, সেটা মনে করো অনিশ্চয়তা। কারণ তুমি যখন জিনিস কিনছো 2 কোটি টাকার, তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি জিনিস কিনছো 2 কোটি টাকার, কিন্তু হ্যাঁ। তুমি তোমাকে ডাটাবেস যদি তুমি ফেসবুকের সমান কিনো, তাহলে মনে করো সেটা 600 কোটি টাকা। এটাই তো বোঝা যাচ্ছে যে এটা ইনকনসিস্টেন্ট। তোমার জিনিস মজুদ আছে 2 কোটি টাকার, তুমি যেটা বেচবা সেটাই তোমার 600 কোটি টাকা, মানে যেই হুম জিনিস যেটার মাধ্যমে বেচবা। জি। আহ, ঠিক আছে। আচ্ছা, এটা এর থেকে আমি আরো ইজিলি আমি বোঝাই। মনে করো তুমি একটা বাস কিনলা, বা বাস্কেট। বাস এখন মনে করো বাসে তোমার টিকিট মনে করো 15 টাকা করে। হ্যাঁ। ঠিক আছে। এখন মনে করো যে তুমি সারা দিনে তুমি সর্বোচ্চ তোমার এখান থেকে 2,000 টাকা লাভ করা পসিবল। তাহলে তুমি এখন যদি মানসম্মত খুব জিনিসপাতি পার্টস পত্র ব্যবহার করে 600 কোটি টাকার বাস কেনো, হুম তাহলে তোমার দিনে লাভ হচ্ছে 2,000 টাকা। তোমার এত টাকা দিয়ে বাস কিনে তো লাভ নেই, তুমি একটা নর্মাল বাস কিনবা, কিনে সেম টাকার টিকিট দিয়ে তুমি চালাবা, তাহলে তো তোমার লাভ হয়ে গেল না? মানে তোমার তাহলে তো ব্যবসায় লাভ আসছে। হ্যাঁ। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন মনে করো ফেসবুক গ্লোবাল, সেটা সারা বিশ্বের মানুষ অ্যাক্সেস পাচ্ছে, তখন তুমি 600 কোটি টাকা দিয়ে কিনে লাভ আছে। কিন্তু তুমি মনে করো জাস্ট একটা ই কমার্স, তুমি একটা ওয়েবসাইট বানাইছো যেটা ঢাকার মধ্যে মনে করো যে ফুড ডেলিভারি দেয়, সেটা হুম 600 কোটি টাকা দিয়ে বানিয়ে লাভ আছে। আচ্ছা। এরকম। তো এখন দেখো, আমরা সবাই জানি তথ্য প্রযুক্তির, আচ্ছা বাদ দিই, ক্লাউড শব্দটি রূপক অর্থে ব্যবহৃত হয়। এটা নিজে পড়বা, এখানে মনে করো গল্প। এখানে বলছে আধুনিক তথ্য প্রযুক্তি সবকিছু চলছে ক্লাউড কম্পিউটিং ধারণার উপর ভিত্তি করে, রূপক অর্থে ব্যবহৃত হয়। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ক্লাউড কম্পিউটিং এর সুবিশাল তথ্য ভান্ডারে দীর্ঘমেয়াদী ব্যবহার এবং সংরক্ষণ করতে পারে। হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং এর সুবিশাল তথ্য হুম ভান্ডার, যে এটার যে তথ্য ভান্ডারটা, এটা মনে করো যে তোমার ওয়েবসাইট হিসেবে সুবিশাল। তুমি যে কোনো প্রান্ত হুম থেকে তুমি ডেটাবেস কিনে সেখানে তুমি রাখতে পারো। তাহলে এখন দেখো, আমরা বর্তমানে হুম যারা কম্পিউটার বা মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহার করি, তারা সবাই ফেসবুক, ইমেল, অন্যান্য সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট রয়েছে। আমরা ইচ্ছা অনুযায়ী অ্যাকাউন্টের মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছি, ইমেল আদান প্রদান করছি। এইসব সেবা গ্রহণের জন্য আমাদের কোনো টাকা খরচ করতে হয় না, কারণ পৃথিবীর হুম বিভিন্ন দেশে সব সার্ভিস বা সেবা প্রদানকারী বেশ কিছু কোম্পানির বিপুল সংখ্যক সার্ভার আছে, যার মাধ্যমে তারা অসংখ্য ক্লায়েন্টকে সার্ভিস প্রদান করে আছে। যে মনে করে ফেসবুকের যেটা, সেটা বিভিন্ন দেশের মনে করো বাংলাদেশের একটা সার্ভার, ইন্ডিয়ার একটা সার্ভার, মনে করো যে হচ্ছে এই উপমহাদেশের জন্য একটা সার্ভার, সেটা দিয়ে আলাদা আলাদা ভাবে তারা সার্ভিস গুলোকে প্রদান করছে। এমন না যে তোমাকে একটা ফেসবুকের কেন্দ্রীয় সার্ভার থেকে তোমাকে আলাদা আলাদা ভাবে তোমাকে সবকিছু দেওয়া লাগছে, ব্যাপারটা এরকম না। যেরকম হচ্ছে বোর্ডের মতো, যে তোমাকে বা পুরো বাংলাদেশের একটা বোর্ড নাই, ঢাকার জন্য একটা বোর্ড, চট্টগ্রামের জন্য একটা বোর্ড, এভাবে তারা দিয়ে রাখছে। আবার বেশ কিছু সার্ভিস রয়েছে যেগুলো অর্থের বিনিময়ে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান করে থাকে। হুম বিনামূল্যের এবং অর্থের বিনিময়ে উভয় প্রকার সার্ভিস ক্লাউড কম্পিউটিং এর অন্তর্গত। মানে ক্লাউড কম্পিউটিং এ কি আছে, বিনামূল্যের সার্ভিসও আছে, আবার অর্থের সার্ভিসও আছে। হুম আচ্ছা, ক্ষেত্রে কম্পিউটার রিসোর্স কিরকম? হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে থাকে। ক্রেতা বা ব্যবহারকারী নিজস্ব কম্পিউটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে সার্ভিস দাতা সার্ভারের সঙ্গে প্রয়োজনীয় কম্পিউটিং এর কাজ সমাধা করে থাকে। এগুলো নর্মাল কথাবার্তা। এখন দেখো, প্রাইভেট ক্লাউড বলতে কি বোঝায়? যে একটা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যক্তি মালিকানা থাকবে। যেমন তোমার যদি একটা ব্যক্তিগত ই কমার্স প্রতিষ্ঠান থাকে, বা ব্যক্তিগত একটা জিনিসপত্র সেল করার প্রতিষ্ঠান থাকে,
তুমি সেক্ষেত্রে প্রাইভেট ক্লাউড ইউজ করবা, যে সেই ক্ষেত্রে ব্যবহারকারীরা তোমার যারা আহ, ইয়েতে অ্যাকাউন্ট খুলবে, তোমার প্রতিষ্ঠানের ভিতরে যারা অ্যাকাউন্ট খুলবে তাদের মধ্যে এই ক্লাউডিং সুবিধাটা দিতে পারবে, যে তাদের জন্য তুমি আলাদা আলাদা ডেটাবেস ক্রিয়েট করবা। বুঝছি। ঠিক আছে। আচ্ছা, হুম, প্রাইভেট ক্লাউড কোনগুলা? প্রাইভেট ক্লাউড হচ্ছে যে কোনো ব্যক্তি মালিকানা নাই এবং জনসাধারণ সবাই ব্যবহার করতে পারবে। যেমন গুগল, মাইক্রোসফট এগুলোরও কিন্তু আলাদা আলাদা ডেটা সেন্টার আছে, ফেসবুকেরও মনে করে আলাদা আলাদা ডেটা সেন্টার আছে। তাহলে এগুলো কি এক একটা ক্লাউড না? সবাই ব্যবহার করলে প্রাইভেট থাকলো কেমনে? এটা পাবলিকের কথা বলছি এখন আমি। ও আচ্ছা আচ্ছা। প্রাইভেটটা একটু আগে বললাম, যেটা তোমার মনে করো ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান। হুম, পাবলিক কোনটা? যে মনে করো গুগল, মাইক্রোসফট, ফেসবুক, এদের আলাদা আলাদা ডেটা সেন্টার আছে। বাংলাদেশও ফেসবুকের ডেটা সেন্টার আছে, যেটা মনে করো যতদূর জানি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অ্যাক্সেস থাকে। ঠিক আছে। তো এখন হচ্ছে আহ, কি করতে হবে, তো এই ডেটা সেন্টার গুলোতে আলাদা আলাদা ভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকে, ফলে তারা হুম, হচ্ছে যে কেউ ওই ডেটা সেন্টারে তাদের হচ্ছে ইনফরমেশন গুলো সেভ রাখতে পারে হুম, অ্যাকাউন্ট ক্রিয়েটের সময়। একটু পড়বা ভিতরে, আমি এখানে টোটাল কনসেপ্টটা বলে দিচ্ছি। আর হাইব্রিড ক্লাউড কোনটা? যেখানে কি থাকে, দুই ধরনের ক্লাউডিং সুবিধায় থাকে, যে জি, ব্যক্তি হাই মানে প্রাইভেটও থাকে, পাবলিকও থাকে। এখন মনে করো যে পাবলিক ক্লাউড যেটা আছে সেটাতে যারা তাদের যে কর্মীগুলো আছে তাদেরকে যদি ইনফরমেশন গুলো আমি রাখতে চাই, তাহলে কি তাদের একটা প্রাইভেট ক্লাউডে রাখবো না? হ্যাঁ, আমরা তো ফাঁস করবো না যে কর্মী কারা আছে, তাদের ইনফরমেশন কি, সেখানে শুধুমাত্র তারা অ্যাক্সেস করতে পারবে। জি, ঠিক আছে। মনে করো ফেসবুকে যারা জব করে তারা শুধুমাত্র ওই প্রাইভেট ক্লাউডে ঢুকে প্রাইভেট ক্লাউডে তাদের ইনফরমেশন গুলো রাখতে পারবে। আবার হুম, ফেসবুকে কি আছে, পাবলিক ক্লাউড আছে, যে যারা ব্যবহারকারী ইচ্ছা মতো অ্যাকাউন্ট খুলে ফেসবুকে অ্যাক্সেস পেয়ে যাবে। জি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ক্লাউড কম্পিউটিং এর সুবিধা কি। প্রথম সুবিধা হচ্ছে অবকাঠামোগত ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার বলতে যে তোমার আলাদা আলাদা রিজিয়নে তুমি ইনফরমেশন গুলো রাখতে পারো। হুম, মনে করো এটা টোটাল একটা ফেসবুক, মনে করে এই উপমহাদেশের জন্য এই একটা সার্ভার, এশিয়া জি, মহাদেশের জন্য, ইউরোপ মহাদেশের জন্য একটা সার্ভার, আর অন্যান্য প্রান্ত যেসব অংশ থাকে তাদের জন্য আলাদা আলাদা সার্ভার। হুম, এই সার্ভার গুলোতে আমি যার ইউজার গুলো থাকে তারা নিজ নিজ হিসেবে এখানে অ্যাক্সেস মানে ডেটা সেন্টারে ডেটা গুলো রাখতে পারবে ফেসবুকে লগ ইন করলে। হুম, আবার এগুলো গিয়ে একটা কেন্দ্রীয় সার্ভারে গিয়ে স্টোর হয়ে থাকবে। তাহলে কি এখানে ইনফ্রাস্ট্রাকচারটা সুন্দর হয়ে থাকছে না? যদি সবাই একসাথে ডেটা সেন্টারে অ্যাক্সেস করতো তাহলে ব্যাপারটা অনেক কমপ্লেক্স হয়ে যেত না? হুম। শুনতে পারছো? হ্যালো, স্যার, শুনতে পারছো কথা? আবার একটু বলেন। বলছি যে হচ্ছে মনে করো ফেসবুকের একটা কেন্দ্রীয় সার্ভার আছে, এই আছে, সার্ভারটা দেশের বিভিন্ন প্রান্তরে তাদের হচ্ছে সার্ভিং সুবিধা প্রদান করে থাকে। কোনোটা হচ্ছে ইউরোপ মহাদেশে, কোনোটা এশিয়া মহাদেশে, কোনোটা বিশ্বের অন্যান্য প্রান্তে। তো এখন মনে করো কি এটা মনে করো ইউরোপ মহাদেশ, তাহলে এখন কি এখানকার ইউজার গুলো এখানে তাদের এখানকার সার্ভারে বা ডেটা সেন্টারে তাদের ইনফরমেশন গুলো রাখতে পারবে। যদি সবাই হুম, সব মহাদেশের সবাই মিলে একটা কেন্দ্রীয় সার্ভারে অ্যাক্সেস দিত তাহলে এটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যেত না অবকাঠামোটা? হ্যাঁ, তাহলে এখানে ইনফ্রাস্ট্রাকচারের সেবাটা প্রদান করে থাকে। এখানে একটা মডেলের কথা বলছে, জাস্ট নামটা মনে রাখবা। এখানে বলছে প্রতিটি সার্ভারে একটি থেকে 8টি ভার্চুয়াল মেশিনে চলে। এগুলো কারা? ক্রেতারা ভাড়া নিয়ে থাকেন। তাহলে একটা সার্ভারে এক মানে প্রতিটা সার্ভারে একটা থেকে 8টা ভার্চুয়াল মেশিন চলে। ইচ্ছা হুম, মতো তারা অপারেটিং সিস্টেম ইনস্টল করে অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালাতে পারে এখানে। তো একটা সার্ভারে একটা থেকে 8টা ভার্চুয়াল মেশিন থাকে। আমরা সেখানে ভাড়া করে সে মানে ইনফরমেশন গুলো রাখতে পারি, নর্মাল কথাবার্তা, বেশি কমপ্লেক্সে যার দরকার নেই। আচ্ছা, আচ্ছা, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা। এখানে মনে রাখবে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, IaaS। ঠিক আছে। প্ল্যাটফর্ম আচ্ছা, ভিত্তিক সেবা, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, PaaS। এই মডেলে কি করা হয়, ভার্চুয়াল মেশিনকে ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় কম্পিউটিং প্ল্যাটফর্ম।
ঠিক আছে। কম্পিউটিং প্ল্যাটফর্ম বলতে বোঝায় অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এক্সিকিউশন পরিবেশ, ডেটাবেস ইত্যাদি, ওয়েব সার্ভার ইত্যাদি। একটু মনে রাখতে হবে, এখানে তোমাকে আমি যদি এখন মানে বোঝায় মেরেও ফেলি তাহলেও আসলে সবকিছু ইনডেপথ বোঝা পসিবল না। এখানে আমরা আলাদা ডেটাবেসটাকে যদি না দিয়ে, মনে করো আমি যেখানে কোড রাখি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এক্সিকিউশন পরিবেশ, মনে করো আমার এখানে ভিএস কোড আছে, তোমাকে দেখাই দেই। এখানে মনে করো আমি ভিএস কোডটাকে, এই দেখো আমার এখানে জাভাস্ক্রিপ্টের কোড আছে, নোড.জেএস জাভাস্ক্রিপ্টের কোড আছে। তো এখন দেখো আমি একটা দেখি, এখানে মনে করো আমি এখানে কোড রান করতে পারি, দেখা যাচ্ছে? হুম, জি। দাঁড়াও আসুক। দেখো আমরা এখানে কোডটা রান করছি, দেখো রেজাল্ট আসবে এখন। ফোন আসছে মা। কোড এটা আমি আজকে লিখছি, তাই কোড আর নতুন করে লিখলাম না। কি আসে কেন? দেখে যে কোড রান করছে এখানে, কোড ইরর ছিল এখানে, কিছুটি ইরর দেখাচ্ছে। তো এখন মনে করো এখানে আমি আলাদা ডেটা সেন্টারকে আমি শেয়ার না করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এক্সিকিউশন পরিবেশ, ডেটাবেস, ওয়েব সার্ভার ইত্যাদি এগুলো আমরা হচ্ছে তাদেরকে ভাড়া দিব বা কাজ চালাতে দিব। যে আমি এটাকে মনে করি ইনস্টল করা লাগছে, করে আমি সেটাকে ভাড়ায় চালাচ্ছি, ঠিক আছে। কিছুদিন আমি চালানোর পরে আবার আমাকে নতুন করে অ্যাক্সেস নেওয়া লাগবে, এরকম ব্যাপারটা। মাইক্রোসফটের অ্যাজিওর, গুগলের অ্যাপ ইঞ্জিন মডেল এটার উদাহরণ। এগুলো একটা মুখস্থ রাখবা, মানে মেন কনসেপ্টটা বুঝছো, এবার একটু হালকা হলেও মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই। তারপরে বলছে সফটওয়্যার ভিত্তিক সেবা, সার্ভিস ডাটা কি করবে, আলাদা আলাদা সফটওয়্যার এবং ডেটাবেজে অ্যাক্সেসের সুযোগ দিবে। তো হচ্ছে এই সফটওয়্যার গুলো মনে করো আমাদের না, বাট আমরা মনে করো ওই যে বলে না যে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে, আমরা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আলাদা আলাদা ভাবে, এই যে মনে করো কোড ব্লকস হুম। ইনস্টল করে আমরা নির্দিষ্ট টাইম পর্যন্ত মনে করো ভাড়ায় চালাতে করতে পারি। এখানে মনে করো কোডের এক্সিকিউশন পরিবেশ, এখানেও কোড রান করা হয়। আচ্ছা। দাঁড়াও আসুক দেখাই। এই দেখো এখানে কোড আছে, তো মানে এটা আমার লেখাই কোড। তো এই সফটওয়্যারটা যখন আমরা মানে তারা এই কোম্পানি গুলো থেকে আমরা হচ্ছে মনে করো যে এই ব্যবহার করে, ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে আমরা হচ্ছে সফটওয়্যার গুলো পেয়েছি, ইনস্টল করে আমরা আমাদের কাজে ব্যবহার করতে পারছি। যদি এরা এদের সার্ভিস অফ করে দেয় তাহলে আমরা কিন্তু এটা আর ব্যবহার করতে পারবো না। তারপরে কিছুদিন আগে ওদের সেই উইন্ডোজ 10 ব্যবহার অফ হয়ে গেছে, এটা এটা তো দেখছো যে এখন উইন্ডোজ 11 চলে, খালি উইন্ডোজ 10 বন্ধ হয়ে গেছে, জানো এটা? না তো। আচ্ছা, কম্পিউটারে আমার যে কম্পিউটার অপারেটিং সিস্টেম সেটা উইন্ডোজ 11, আর উইন্ডোজ 10 ওরা বন্ধ করে দিছে। তো এখন ওরা এটাও কিন্তু হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে তোমাকে ব্যবহার করতে দিছে, তাই তুমি ব্যবহার করছো। যদি ওরা সার্ভিস অফ করে দেয় তাহলে তুমি অফ হয়ে যাবে। একটু মানে সাম্প্রতিক সব খবর রাখতে হয়, ঠিক আছে। আচ্ছা, নেটওয়ার্ক ভিত্তিক সেবা, আমরা মানে হচ্ছে নেটওয়ার্কের যে সেবাগুলো থাকে সেগুলো হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে পেয়ে থাকি। মনে করো যে হচ্ছে শেয়ারেবল বিভিন্ন নেটওয়ার্ক, বিভিন্ন ওয়ান, আট জায়গা বা পার্টিনের সংস্থা ওয়ান, এসভিপিএন ইত্যাদি সেবা প্রদান করে থাকে। এখানে বিশেষ ইনডেপথ কথাবার্তা নেই, জাস্ট মনে রাখবা যে গ্রাহকরা তাদের নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের পরিবর্তে, মনে করো যে তুমি তোমার বাসায় ওয়াইফাই রাউটার কানেকশনের পরিবর্তে তুমি হচ্ছে গ্রামীণ ফোন থেকে
ভাড়ায় হুম কিছু সময়ের জন্য 1 জিবি নেট কিনছো। এখন তোমাকে তো হুম পার্মানেন্ট ভাবে মনে করো যে তুমি, তোমার এখন মনে করো তুমি স্কুলে যাবা, তুমি তো বাসা থেকে ওয়াইফাই কানেকশনটা ওইখানে নিতে পারো না, পারবা? না তাহলে না তুমি ক্ষণস্থায়ী ভাবে তো ওই কারণে রাউটার লাগায় লাভ নাই। তুমি কিছুক্ষণের জন্য ভাড়া হিসেবে ওদের নেট নিলে 1 জিবি, এটাও কিন্তু ক্লাউড কম্পিউটিং। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ক্লাউড সার্ভিসের ব্যবহারকারীরা আরো বেশি কিছু সুবিধা ভোগ করে, যেমন কি যত চাহিদা তত সার্ভিস। তোমার যত বেশি চাহিদা, যত বেশি দরকার হবে, তত বেশি তুমি হচ্ছে ভাড়া নিতে পারবা। তোমার যদি এখন 10 জিবি 1 জিবি নেট লাগে, তুমি 1 জিবিও নিতে পারবা, যদি 10 জিবি ভাড়া লাগে তুমি 10 জিবি নিতে পারবা। তোমাকে কিন্তু কোনো রেস্ট্রিকশন দেয় নাই। জি ঠিক আছে। যখন চাইবে তখন সার্ভিস। তোমার এখন মনে করো 10টার সময় নেট দরকার, মনে করো স্কুলে কোনো একটা কারণে নেট দরকার, তুমি তোমার রাউটার হুম, দিয়ে কি স্কুলে নেট চালাতে পারবা বা কলেজে নেট চালাতে পারবা? না কিন্তু তুমি দেখো, তুমি ক্লাউড কম্পিউটিং যেটা, তুমি হচ্ছে জিবি, যদি 1 জিবি নেট কিনে তুমি কিন্তু সেই সময় কারেন্ট চালাতে পারবা। হুম যখন ব্যবহার তখন মূল্য শোধ, পে অ্যাজ ইউ গো। পে অ্যাজ ইউ গো মানে তোমার যখন দরকার, যেমন তুমি যে রাউটারটা তুমি ব্যবহার করছো, তোমাকে কিন্তু মান্থলি তোমাকে চার্জ করা লাগছে। হুম ফলে মনে করো যে 1 মাসে যত ওই 1 মাসের ভাড়া তোমাকে দেওয়া লাগছে, মনে করো যে হচ্ছে একটা বেশি অ্যামাউন্টের। বাট তুমি এখন মনে করো যতটুকু ব্যবহার করছো, যা ব্যবহার করছো ব্যাস ওইটুকুই ভাড়া, এর থেকে বেশি কোনো কিছু তোমাকে খরচ করা লাগছে না। ঠিক আছে, বুঝতে পারছো? জি হ্যাঁ আচ্ছা, উদ্যোক্তাদের সুযোগ। উদ্যোক্তা বলতে যে যারা কেউ যদি নতুন ভাবে এখানে তারা বিজনেস করতে চায়, তাহলে তারাও এখানে বিজনেসটা করতে পারবে। ঠিক আছে। ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে মনে করো যে তারা নিজস্ব দরকারে একটা সফটওয়্যারকে ভাড়া করে সে সফটওয়্যার দিয়ে কাজ করতে পারছে। এটা তো আমার কোনো মানে রেস্ট্রিকশন নাই। যেমন দেখো, আমি যখন ইয়ে করছি, ওয়েব ডেভেলপমেন্ট বানাইছি, তখন কিন্তু এই যে এই ভিএস কোডেই কিন্তু লিখে লিখে আমার কোডের কাজগুলো করছি, তাই না? কথা শুনতে পাচ্ছ? জি স্যার তো এখন দেখো, মনে করো আমি কিন্তু তখন উদ্যোক্তা, যে আমি আমার একটা ওয়েবসাইট বানাবো, বানিয়ে সেল করব। তাহলে আমি কিন্তু ওদের কাছ থেকে এই ওয়েবসাইটটা ভাড়াতে, মানে সরি, এই সফটওয়্যারটা ভাড়াতে নিয়ে এখানে কোড লিখে সেটাকে রান করে মনে করো যে সেল করছি। তাহলে এখানে জি আমার একটা কাজের সুযোগ তৈরি হয়ে গেছে না? হ্যাঁ ঠিক আছে। তো এখানে বলছে সার্বক্ষণিক ব্যবহারযোগ্য ক্লাউড সার্ভিস ছোট এবং বড় প্রাথমিক উদ্যোক্তাদের সহজে ব্যবসার সুযোগ সৃষ্টি করতে পারে। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ডেটা আপলোড এবং ডাউনলোড করা যায়। নিজস্ব হার্ডওয়্যার খুব বেশি প্রয়োজন হয় না। ঠিক আছে। তো মনে করো যে এরকম যে আমি একদমই গুগলে গিয়ে মনে করি এখানে একটা কম্পাইলার লিঙ্ক চালাবো, এইচটিএমএল কম্পাইলার। এইচটিএমএল জিনিসটা কি শুধু কোড দিয়ে আর কি এটাও কোড। লেখা এখন দেখো, আমি এখানে গুগলে গিয়ে এখানে এইচটিএমএল এর কোড লিখতে পারবো। তো আমার এখানে কিন্তু এই সফটওয়্যারটাকে ইনস্টল করা লাগছে না, আমি এখানে গুগলে হুম গিয়ে ইচ্ছা মতো লিখলাম। তাহলে এটাও কেউ মনে করে এটাও তো এটা একটা ভাড়া দেওয়া, যে যার এখানে গুগল অ্যাকাউন্ট আছে সে এখানে গিয়ে লিখতে পারবে কোড। হুম ঠিক আছে, এই যে এখান থেকে স্যার আমি আউট। হ্যাঁ বলো। এইচটিএমএল এ যে পরীক্ষা দিয়েছে এখানে আমি করবোটা কি এইচটিএমএল তো মানে কম্পিউটারে প্রয়োগ করতে হয় না আমি খাতায় কি করব খাতায় তোমাকে লজিক লিখতে হবে, লেখা যায় না কেন? শুধু কোড লিখবো খাতায় হ্যাঁ, খাতায় যা চাবে তাই। আমি শুরু করব, সমস্যা নেই, কালকে পড়বা? কালকে কালকে পড়লে কালকেই শুরু করবো, আমার অসুবিধা নেই। স্যার নামাজ থেকে এসে জানাবো না কালকে দাদার কবরস্থানে যাবো চাচার বাসা যাওয়ার কথা আচ্ছা দাঁড়াও, কম্পাইলার ওপেন হয় না। আচ্ছা, জাস্ট মনে রাখো যে এখানে একটা অনলাইন কম্পাইলার আছে, আমি এখানে কোড লিখতে পারি, আমাকে আলাদাভাবে এইচটিএমএল এর সফটওয়্যার নামাতে হচ্ছে না। তাহলে এটাও তো ওদের ভাড়া দেওয়া। হুম দেখো, এই চনের মধ্যে আমি মনে করো তোমার নাম লিখলাম। আচ্ছা, এখানে আবার জাভা স্ক্রিপ্টের কাজ আছে।
যন্ত্রণা। স্যার এই জায়গায় একটা কোশ্চেন দেখলাম, আচ্ছা, চিট কম্পাইলার এখন কম্পাইলার এক্সাম্পল না দেখে এখানে শুধু এইচটিএমএল এর কম্পাইলার আসতেছে না। দাঁড়াও আরেকটা দেখি। আর হ্যাঁ বলো। টপোলজিতে যদি সুবিধাজনক কোনটা বলে তাহলে কিভাবে লিখবো, মানে সুবিধা লিখবো শুধু না, মানে কেন সুবিধাজনক? বুঝি নাই টপোলজিতে। টপোলজিতে বলছে, দুইটা টপোলজিতে বলছে যে কোনটা সুবিধাজনক হবে, হ্যাঁ, হ্যাঁ, দুইটা সুবিধাজনক কথাবার্তা তো লিখবো। হ্যাঁ। আচ্ছা। সুবিধার কথাবার্তা বললে জাস্ট সুবিধা, যে কোন ক্ষেত্রে সুবিধা। আর কোশ্চেন যদি একটু বড় মার্কের হয় তাহলে তোমাকে ওই স্ট্রাকচার নিয়ে একটু কথা লিখতে হবে। কারণ তুমি স্ট্রাকচার জানো না বা স্ট্রাকচারের কথা না লিখে সুবিধা লিখলে, তাহলে এটা কেমনে লিখলে, এটা একটা কোশ্চেন। আচ্ছা, তো এখন দেখো, নিজস্ব হার্ডওয়্যার খুব বেশি প্রয়োজন হয় না, যে তোমাকে আলাদাভাবে হার্ডওয়্যার কিনে তোমাকে কাজ করতে হবে, বাট এরকম না, তুমি ওই ভাড়ায় দেওয়া ওদের সফটওয়্যার দিয়ে তুমি কাজ করতে পারবা। এবং এই সফটওয়্যার গুলো নিজে থেকে আপডেট হয়, তোমাকে বারবার ইচ্ছা করে আপডেট করার প্রয়োজন হচ্ছে না। লাইসেন্স ফি ইত্যাদিরও বেশি ব্যয় করতে হয় না। ঠিক আছে। তো জাস্ট মানে এই কনসেপ্টটা মনে করি একটু বুঝবা, বুঝে একটু মুখস্থ লাগবে একেবারে তুমি। কারণ তুমি সবকিছুর সাথে তোর এক্সপিরিয়েন্স না। এখানে অনেক সফটওয়্যারের নাম আছে, যে ওয়ান, তারপরে হচ্ছে মাইক্রোসফট অ্যাজিওর। মাইক্রোসফট অ্যাজিওর হচ্ছে ডাটাবেজের সফটওয়্যার, হ্যাঁ। আমরা অ্যাজিওর ইউজ করছিলাম লাস্ট সেমিস্টারে, প্রচন্ড পেইনফুল। তো ওদের দেওয়া সফটওয়্যার, মাইক্রোসফটের ভাড়া দেওয়া করা সফটওয়্যার আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ব্যবহার করছি, আমার ল্যাপটপে নাইও সেটা। তুমি ওখানে গিয়ে ব্যবহার করে রাখবা, আবার পরে লগ ইন করলে তুমি কাজ করতে পারবা। তো একটু মুখস্থ লাগবে। আজ কিন্তু কনসেপ্টটা বোঝা যায়, তুমি ভাড়ায় করা কোনো একটা স্টোরেজ ব্যবহার করছো, একটা সফটওয়্যার ব্যবহার করছো, তোমার ব্যবহার শেষ হলে তুমি আবার ওদেরকে ফেরত দিচ্ছ, ব্যাপারটা এরকম। কোনো প্রবলেম থাকলে বলো।